চীনে পায়রার মাংস উৎপাদনের জন্য বিশাল আকারের পায়রা খামারের প্রসার ঘটেছে, যা দেশটির খাদ্য সরবরাহ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। চীনের গ্রামাঞ্চল এবং শহরতলির এলাকাগুলোতে হাজার হাজার পায়রা খামার গড়ে উঠেছে, যেখানে পায়রার মাংসের চাহিদা ক্রমবর্ধমান। পায়রা খামারের এই বিশাল বিস্তৃতির মূল কারণ হচ্ছে চীনের জনগণের মধ্যে পায়রা মাংসের চাহিদা বৃদ্ধি পাওয়া। পায়রা মাংসকে সেখানে সুস্বাদু এবং স্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত চীনের ঐতিহ্যবাহী রান্নার অংশ হিসেবে চীনের বিভিন্ন প্রদেশে পায়রা খামারগুলোতে মিলিয়ন মিলিয়ন পায়রা পালন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি এবং ব্যবস্থাপনার মাধ্যমে এই খামারগুলোকে পরিচালিত করা হচ্ছে, যেখানে খামারের পরিবেশ এবং খাদ্য ব্যবস্থা অত্যন্ত উন্নত। চীনে পায়রা মাংসের বাজার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি এই পায়রা মাংস আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশে চীনা পায়রা মাংসের চাহিদা অত্যন্ত ব্যাপক। তবে পায়রা খামারের এই বিস্তার কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। পরিবেশগত সমস্যা, রোগ ব্যাধি এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা এই শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। তবে চীন সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই শিল্পের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। বিজ্ঞানসম্মতভাবে খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। পায়রা খামারের এই বিপুল বিস্তার চীনের কৃষিখাতের একটি উল্লেখযোগ্য অংশ হয়ে উঠেছে, যা স্থানীয় অর্থনীতি এবং খাদ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও এর সাথে কিছু চ্যালেঞ্জ যুক্ত, তবুও এর সম্ভাবনা অনেক। ভবিষ্যতে এই খাতের আরো উন্নতি এবং সম্প্রসারণ সম্ভাবনা রয়েছে। চীনের পায়রা খামারগুলোতে পায়রার ডিম দেওয়ার প্রক্রিয়া এবং ইনকিউবেটরে বাচ্চা ফোটানোর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়াগুলো উন্নত ব্যবস্থাপনা এবং প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা খামারের উৎপাদনশীলতা ও মুনাফা বাড়াতে সাহায্য করছে। পায়রাগুলো সাধারণত 5 থেকে 7 মাস বয়সে প্রথম ডিম দিতে শুরু করে। পায়রারা সাধারণত প্রতি মাসে 2টি ডিম দিয়ে থাকে। ডিমগুলো তাদের বাসায় নিরাপদে রাখা হয় এবং মা পায়রা এবং বাবা পায়রা মিলে পালাক্রমে ডিমগুলোকে তা দেয়। একটি পায়রা সাধারণত 17 থেকে 19 দিনে ডিম দিয়ে তা দিয়ে থাকে। ডিমগুলো সংগ্রহ করার পর সেগুলোকে ইনকিউবেটরে রাখার আগে খুবই সতর্কতার সাথে পরীক্ষা করা হয়। এই প্রক্রিয়ামূলক ডিমের গুণগত মান, আকৃতি এবং ওজন মূল্যায়ন করা হয়ে থাকে, যাতে নিশ্চিত করা হয় সেগুলো স্বাস্থ্যকর এবং ইনকিউবেশনের প্রক্রিয়ার জন্য উপযুক্ত। ইনকিউবেটরের বাচ্চা ফোটানোর প্রক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ইনকিউবেটরে ডিম রেখে পায়রার বাচ্চা ফোটানোর প্রক্রিয়া অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। আধুনিক পায়রা খামারগুলোতে স্বয়ংক্রিয়ভাবে ইনকিউবেটর ব্যবহার করা হয়, যা নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতা বজায় রেখে ডিম থেকে বাচ্চা ফোটাতে সহায়তা করে। ইনকিউবেটরের তাপমাত্রা সাধারণত 37.5 ডিগ্রি সেলসিয়াস থেকে 38.5 ডিগ্রি সেলসিয়াস রাখা হয়ে থাকে। এই তাপমাত্রা ডিমের ভেতরের ভ্রূণের বিকাশের জন্য আদর্শ। ডিমের ভেতরের আর্দ্রতা একটা নির্দিষ্ট মাত্রায় রাখতে হয়, যা সাধারণত 50 থেকে 65% হয়ে থাকে। ইনকিউবেশনের শেষ দিকে এই আর্দ্রতা কিছুটা বাড়ানো হয়, যাতে ডিমের খোলস নরম হয়ে আসে এবং বাচ্চা সহজে বের হতে পারে। ইনকিউবেটরের ভিতরে বাতাসের প্রবাহ খুবই গুরুত্বপূর্ণ। ডিমগুলোকে এমনভাবে রাখা হয় যাতে সেগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় এবং কার্বন ডাই অক্সাইড বের হতে পারে। ডিমগুলোকে ইনকিউবেশনের সময় নিয়মিত উল্টানো হয়, এটি অটোমেটিক ভাবে হয়ে থাকে। এটি ভ্রূণের সঠিক বিকাশ নিশ্চিত করতে সাহায্য করে। স্বয়ংক্রিয়ভাবে ইনকিউবেটরগুলোতে এই উল্টানোর কাজটি নিজে থেকেই ঘটে থাকে। বাচ্চা ফোটানো ইনকিউবেশনের শেষ পর্যায়ে হয়ে থাকে। বাচ্চারা ডিমের খোলস ভেঙে বের হওয়ার চেষ্টা করে থাকে। এটি সাধারণত 17 থেকে 19 দিনের মধ্যে ঘটে থাকে। খোলস ভাঙার প্রক্রিয়া শুরু হওয়ার পর ইনকিউবেটরের তাপমাত্রা এবং আর্দ্রতা কিছুটা বাড়ানো হয়, যাতে বাচ্চা সহজে বের হতে পারে। একবার বাচ্চা ডিম থেকে বের হলে তাদেরকে একটা সুরক্ষিত এবং উষ্ণ পরিবেশে রাখা হয়।
যেখানে তারা প্রয়োজনীয় তাপমাত্রা ও আর্দ্রতা পায়। এছাড়া প্রথম কয়েকদিনের জন্য বাচ্চাদের বিশেষ খাদ্য ও পানীয় প্রদান করা হয়। ইনকিউবেটরের সুবিধাসমূহের মধ্যে রয়েছে এর ব্যবহারের ফলে পায়রা খামারের বাচ্চা ফোটানোর হার অনেক বেড়েছে। প্রকৃতিতে মা পায়রার মাধ্যমে বাচ্চা ফোটানোর তুলনায় ইনকিউবেটরের ব্যবহার পায়রার বাচ্চা ফোটানোর প্রক্রিয়া আরো নিয়ন্ত্রিত, নিরাপদ এবং অধিক ফলপ্রসূ। ইনকিউবেটরের ব্যবহারের মাধ্যমে খামারিরা একসঙ্গে প্রচুর সংখ্যক পায়রা বাচ্চা উৎপাদন করতে সক্ষম, যা খামারের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করে থাকে। চীনে পায়রা খামারগুলোতে ডিম দেওয়া এবং ইনকিউবেটরের বাচ্চা ফোটানোর প্রক্রিয়া অত্যন্ত প্রযুক্তি নির্ভর এবং সুনির্দিষ্টভাবে পরিচালিত হয়। এই প্রক্রিয়ায় পায়রা খামারের সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা ভবিষ্যতে আরো উন্নত ও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রাখে। চীনে পায়রা খামার এবং পায়রার মাংস উৎপাদন আরো বিস্তারিত তথ্য দিতে গিয়ে কিছু সুনির্দিষ্ট দিক নিয়ে আলোচনা করা যায়, যেমন এই শিল্পের ইতিহাস, অর্থনৈতিক প্রভাব, পরিবেশগত প্রভাব, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতে চীনে পায়রা খামারের ইতিহাস। চীনে পায়রা পালন প্রাচীনকাল থেকেই চলে আসছে, তবে পেশাদার খামার হিসেবে এর বিকাশ গত কয়েক দশকে ঘটে। পায়রা চীনা সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীক এবং মাংস হিসেবে এর ব্যবহার ঐতিহ্যবাহী। আগে ছোট আকারে এবং ব্যক্তিগত উদ্যোগে পায়রা পালন করা হতো, কিন্তু এখন বাণিজ্যিকভাবে বিশাল আকারের খামারে পালিত হচ্ছে। অর্থনৈতিকভাবে চীনের পায়রা খামার শিল্প একটি বড় অর্থনৈতিক খাত হিসেবে স্বীকৃত। এতে মিলিয়ন মিলিয়ন পায়রা পালন করা হয়, যা স্থানীয় কৃষকদের জন্য একটি লাভজনক ব্যবসা। এই খাত থেকে প্রতিদিন হাজার হাজার টন পায়রা মাংস উৎপাদন করা হচ্ছে, যা দেশের বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। পায়রা খামার স্থানীয় কর্মসংস্থানের জন্য একটি বড় উৎস হয়ে উঠেছে। পরিবেশগতভাবে পায়রা খামারের বিস্তার নিয়ে পরিবেশবাদীদের মধ্যে কিছু উদ্বেগ রয়েছে। বড় আকারের খামারগুলোতে বজ্র এবং নির্গমনের সমস্যা হতে পারে, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে অনেক খামার ইতিমধ্যেই পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করছে, যাতে করে বজ্র পুনর্ব্যবহার এবং পানির ব্যবহার নিয়ন্ত্রণ করা যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার চীনে পায়রা খামারের আধুনিক প্রযুক্তির ব্যবহার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে খামার ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয় খাওয়ানোর ব্যবস্থা এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এটি খামারের উৎপাদনশীলতা বাড়াচ্ছে এবং খরচ কমাচ্ছে। এছাড়া পায়রা মাংসের গুণগত মান উন্নয়নের জন্য জেনেটিক্স এবং খাদ্য সম্পূরকের ব্যবহার বাড়ছে। স্বাস্থ্য এবং নিরাপত্তায় পায়রা মাংস চীনে সুস্বাদু এবং স্বাস্থ্যকর হিসেবে জনপ্রিয়, তবে এর সঙ্গে কিছু স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে। বিশেষ করে পায়রার মাংসে কিছু ব্যাকটেরিয়া, রোগ জীবাণু থাকতে পারে যদি তা স্বাস্থ্যসম্মত না হয়ে থাকে। এজন্য সরকার এবং খামারের মালিকেরা বিভিন্ন স্বাস্থ্য এবং নিরাপত্তার নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছে। ভবিষ্যৎ চীনের পায়রা খামারের শিল্পের ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হচ্ছে। দেশটির ভোক্তারা ক্রমবর্ধমানভাবে পায়রার মাংস গ্রহণ করছে এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে। তবে খামারগুলোর টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে এই শিল্পের আরো বিস্তৃতি ও সাফল্য অর্জন করা সম্ভব। চীনের পায়রা খামার শিল্প একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হয়েছে, যা দেশের অর্থনীতি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর সঙ্গে কিছু চ্যালেঞ্জ যুক্ত থাকলেও সম্ভাবনা ও সুযোগ অনেক বেশি। চীনা সরকার এবং শিল্প সংশ্লিষ্টদের প্রচেষ্টার মাধ্যমে এই খাতটি আরো সমৃদ্ধ ও টেকসই হতে পারে।